মেলাটা দীর্ঘদিন যাবৎ, আমার যতদূর মনে পড়ে 100 বছরের বেশি সময় ধরে এই মেলা চলে আসছে। চৈত্র সংক্রান্তি অর্থাৎ বছরের শেষে এই মেলাটি বসে থাকে সাধারণত। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে ওই যে বান লয় অর্থাৎ জিহ্বা ছিদ্র করা হয়, একটা লোহার রড দিয়া, একটা ধারালো রড দিয়ে একটা জিহ্বা ছিদ্র করা হয়। বিষয়টা একদিকে লোমহর্ষক, আবার অন্যদিকে এর মধ্যে পুণ্যের বিষয়ও আছে। অর্থাৎ পুণ্যার্থী যারা অনেক সময় অনেক সমস্যায় পড়ে এটা মানত করে যে আমরা যদি এই সমস্যার সমাধান হয় তাহলে আমি পরবর্তীতে আসছে চৈত্র সংক্রান্তিতে আমি বান গ্রহণ করব। তো এই উদ্দেশ্যেই এই বান গ্রহণ করা। এই মেলাটার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সেই বান লওয়াটা। সেখানে প্রতি বছরই হাজার হাজার লোক সমাগম হয় এবং এটা এলাকার লোক এই জায়গায় এই উপভোগ করে বিষয়গুলো। এবং সবচেয়ে বড় বিষয় হলো এখানে প্রতি বছরই হাজার হাজার লোকের উপস্থিতি তো অবশ্যই এবং পাথরঘাটা উপজেলার প্রায় সকল ইউনিয়ন থেকেই এখানে লোকজনের উপস্থিতি সমাগম ঘটে। তো আর বিশেষ বিষয় হলো এখানে অনেক প্রায় 200 বছরের ঐতিহ্য পাথরঘাটার চরদুয়ানি নীল পূজার মেলা। এই মেলার আকর্ষণ হচ্ছে পুণ্যের আশায় বান ভরা বা বান গ্রহণ। উপজেলার বিভিন্ন এলাকা এবং দূর দূরান্ত থেকে এখানে বান ভরা দেখতে আসেন হাজার হাজার ভক্তগণ। বাংলা চৈত্র সংক্রান্তির দুপুর থেকে রাত 9টা অবধি চলে এই মেলা। চলে অষ্টকগান, বিভিন্ন দোকান পসরের মেলা। ধাতব বস্তু দ্বারা তৈরি সুচালু লাম্বা শলি মন্ত্রের মাধ্যমে পুকুরের জলে ডুব দিয়ে মানতকারীর জিহ্বা ছিদ্র করে এক পাশ থেকে অপর পাশে বের করে দেন ব্রাহ্মণ মহাশয়। এরপরে নীল পূজার মণ্ডপে চারপাশে 7 বার প্রদক্ষিণ করা হয়। এরপর চিবুতে দেয়া হয় বেলপাতা। নারী পুরুষ ভেদে এই মানত যে কেউই করে থাকেন। বিশ্বাস করেন সনাতনী হিন্দু ভক্তরা এটি পাপমোচনের সঠিক পথ। যুগ থেকে যুগান্তর চলবে এই মেলা, এমনটাই প্রত্যাশা ভক্তদের। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথর।